ওয়েলকাম ব্যাক। নতুন আরও একটি ছোট ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে কি বিষয়ের উপরে আজকে ভিডিও তৈরি করতেছি। গ্রামের সৌন্দর্য, কৃষি, বাংলাদেশ আর বাংলাদেশের অর্থনীতি, এই দুয়ের মধ্যবর্তী শক্তিটা হচ্ছে কৃষি। আর আমি গর্ববোধ করি যে আমি একজন কৃষকের সন্তান। আর খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি একটা কথা আপনাদের কাছে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে গত ডিসেম্বর মাসের 8 তারিখে আমার বাবা পরলোক গমন করেন। সবাই দোয়া করবেন যেন আল্লাহ তার আত্মাকে মাগফিরাত দান করেন। তো এই মুহূর্তে যে পরিবারের একমাত্র সন্তান হিসেবে গ্রামের এই যতটুক জমি আছে সেই জমিতে চাষাবাদ করতে হচ্ছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে আলুর জমি। শহর থেকে যে আলুগুলো আপনারা পেয়ে থাকেন সেই আলুটা আমরা এই গ্রামে উৎপাদন করি। আর উৎপাদন সিস্টেমটা অনেক সময় সাপেক্ষ, মোটামুটি 3 মাসের মতো সময় লাগে, প্লাস অনেক কষ্ট করতে হয়। অনেক কষ্টের পরে যে উৎপাদিত আলু, যেটা আপনারা সহজেই কোনো কাঁচা বাজারের তরকারির দোকানে পেয়ে থাকেন, সেটা অবশ্য কৃষকরা অনেক কষ্ট করে এখানে উৎপাদন করে থাকে। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, সেই মাঠের চতুর্দিকে শুধু আলু লাগানো হয়েছে। জায়গাটা আমি একটু বলে দিই, এটা হচ্ছে রংপুর এরিয়া, রংপুরের মিঠাপুকুর উপজেলায়। আর আমাদের রংপুরে প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয়। তো এই জমিটা যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের জমি। আমরা এটা অবশ্য নিজের না, বর্গা করা জমি। এখানে 30% জমি আছে, এখানে আমরা লাল কালারের আলু লাগিয়েছি। তারপরে পাশের জমিতে এখন দেখতে পাচ্ছেন যে কিছুদিন হলো ধান লাগানো হয়েছে। এখান থেকে ধান উৎপাদন হবে ইনশাল্লাহ, এখনও অনেক দিন বাকি আছে। তো এটা হচ্ছে একটা কৃষকের জীবন। একসাথে অনেকগুলো আবাদ করতে হয়, অর্থাৎ ফসল উৎপাদনের কার্যক্রম চলতে থাকে। আলু উৎপাদনের কার্যক্রম চলছে, ওই পাশে আমাদের ধান লাগানো আছে। আমি মূলত আমাদের কৃষকের জীবন আর কৃষি, এই দুটো আপনাদেরকে জাস্ট দেখানোর চিন্তা থেকেই আজকে এই ভিডিওটা করা। আসলে আপনারা যারা শহরে বসে রেডিমেড যে উৎপাদিত পণ্যগুলো পেয়ে থাকেন, আসলে এটা গ্রামে বা একজন কৃষক কিভাবে উৎপাদন করে সেটা আসলে সবার জানার দরকার। কৃষক আর কৃষকের জীবনটা কীরকম হয়, কীরকম হার্ড ওয়ার্ক করে তারা উৎপাদন করে, সেই বিষয়গুলো সবারই জানা দরকার। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা আমাদের এলাকায় বেসন বলে, বা অনেকে জায়গায় একটা ধানের চারা বা জ্বালা বলে, ডাজন্ট ম্যাটার। এটা অবশ্য এখানে ফেলা হয়েছে যে আলুর জমিতে আলু তোলার পরে এই জ্বালা বা ধানের বেচনটা আমরা লাগাবো। আর এটা একটু লেটে লাগায়, মানে আলু তোলার পরে এই ধানটা লাগায়, যেটা আমরা আগে লাগাইছি। এই পাশে এই যে দেখতে পারতেছেন, এগুলো একটু আগে আসবে ধান, তারপরে এটা আলু তোলার পরে এগুলো লাগাবো, এটা একটু লেটে আসবে। এটা হাইব্রিড জাতের একটা ধান আমরা লাগাবো। এটা এখানে বেড করে আমরা বেচন বা ধানের জ্বালাটা ফেলিয়ে রাখছি।